আবারও একটা সহজ আর সুন্দর টিফিন রেসিপি নিয়ে চলে এলাম। এটা ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। আর সামান্য ঘরে থাকা উপকরণ মানে 2 থেকে 3টে উপকরণ হলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। ভাজা কেকের রেসিপিটা এভাবে একবার হলেও ট্রাই করবেন। বেক করার ঝামেলা ছাড়া এটা অসম্ভব মজার। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন বা গমের আটা। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে। 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম। তারপরে নর্মাল মানে কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই কাপে করে ময়দা তুলেছিলাম, ওই জন্য একটু জলটা সাদা সাদা হয়ে গেছে। দুধ দেইনি কিন্তু, চাইলে দুধ দিয়ে নিতে পারেন। তারপরে একটু ভালোভাবে মেখে নিলাম। একটু ভালোভাবে মেখে নিয়ে এটা চামচটা সাইডে সরিয়ে রেখে তারপরে হাতে তেল নিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। এই সময় কিন্তু হাতে তেল নিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। দেখুন একটু সময় ধরে মেখে নেওয়ার পরে এটা গোল করে এভাবে মানে রাউন্ড করে একটু চেপে চেপে নিলাম, তাহলে এটা কম সময়ে একটু ভালো হবে। এই ওপর থেকে একটু তেল দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ডোটা একদম ড্রাই হয়ে যাবে না, তাহলে ভালো হবে। তো এভাবে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি সময় রাখার দরকার নেই, জাস্ট 10 মিনিট থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। তো আমি 10 মিনিট পরে তুলে নিচ্ছি। দেখুন 10 মিনিট পরে, আর ঢাকাটা এমনভাবে রাখতে হবে গরম জায়গায় যেন কম সময় একটু হালকা ফুলে যায়, খুব বেশি ফোলানোর দরকার নেই। দেখুন অনেকটাই ফুলে গেছে কিন্তু এই ডোটা। এখন হাওয়াটা বার করে নিচ্ছি, আর এই সময়তেও আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি। হাতে তেল দিয়ে নিতে হবে। তারপরে আমি হাতে তেল দিয়ে এটা ভালোভাবে একটু মেখে বোর্ডের উপরে তুলে নিলাম। বোর্ডের উপরে তুলে নিয়ে তারপর এভাবে মেখে নিচ্ছি। এভাবে দেখুন ডলে ডলে মেখে হাওয়াটা বার করে নিতে হবে। এই ডোটা খুব বেশি নরম করতে হবে না, জাস্ট এমন রাখলেই হয়ে যাবে। এখন আমি একটা ভালোভাবে এটা গোল করে মানে এভাবে ডলে ডলে নেওয়ার পর একটা গোল রাউন্ড করে নিচ্ছি। এভাবে নিয়ে তারপরে আমি এটা চেপে চেপে দেখুন এভাবে গোল করে নেব, যা দেখলেই বুঝতে পারবেন। তারপরে বোর্ডের ওপরে রেখে আবার একটু হাত দিয়ে চেপে একটু বড় করে নেওয়ার চেষ্টা করছি। তো হাত দিয়ে বড় করে নিলে এটা কিন্তু অনেকটাই মোটা, হাত দিয়ে বড় হবে না, জাস্ট বেলুন দিয়ে চেপে নিলে কিন্তু বড় হয়ে যাবে। তো আমি একটু বেলুন দিয়ে চেপে নিই। 2 থেকে 3-4 বার এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এটা খুব বেশি বেলার দরকার নেই, যেমনভাবে রুটি পরোটা বেলি তেমন নয়, এটা অনেকটাই মোটা রেখে বেলে নিতে হবে। দেখুন, আর আমার এভাবে বেলার পরে আমি হাত দিয়ে একটু সাইড দিয়ে মানে ঠিকঠাক করে দিলাম। তারপরে একটা কাটার দিয়ে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এই পিসটা করে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 6 ভাগ ভাগ করে নিয়েছিলাম। আপনারা চাইলে লম্বা বা গোল যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আর এখন আমি ওপর থেকে একটু, দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে, ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে, অনেকটা লোভনীয় হবে, খেতেও ততটা টেস্টি হবে। আর সাদা তিল দেওয়ার জন্য বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে। দেখুন একটা একটা করে সাইডে সরিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। এই ডোটা যেহেতু একটু নরম নরম থাকে, তো এটা একটু সাবধানে তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে আমি সাদা তিলটা ভালোভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম, যাতে না তেলে দেওয়ার পরে খুলে যায়। তো চাইলে কিন্তু ডিম ব্রাশ করে তার উপরেও দিয়ে নিতে পারেন। তো এখন আমার ডিম ব্রাশ করতে হবে না, যেহেতু আমি এটা বেক করবো না, এটা জাস্ট ভেজে নেব। আর ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, হালকা মানে মিডিয়াম টু লোয়ে গরম করে নিয়েছি, হালকা গরম হয়ে গেছে। আর এদিকে আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নাস্তা দিয়ে নেব। আর এই তেলটা গরমটা দেখেই বুঝতে পারছেন যে হালকা বুদবুদ করে উঠছে, মানে খুব বেশি গরমে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে মানে কেকটা ভাজা হয়ে যাবে নাস্তাটা, তারপরে ভিতর থেকে কিন্তু সিদ্ধ হবে না। আমি এভাবে সবগুলো দিয়ে নিলাম, দিয়ে একটু সময় ধরে মানে মিডিয়াম টু একদম লোয়ে রেখে এটা ভেজে নিতে হবে। দেখুন অনেকটাই ফুলে গেছে এখন তেলে দেওয়ার পরে। তারপরে আমি উল্টে নিচ্ছি একটু সময় ধরে, মানে এটা ওপরের দিকটা কিন্তু অনেকটা বেশি নরম আছে, ওই জন্য একটু সময় নিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ঢাকা দিয়েও নিতে পারেন, আমি কিন্তু ঢাকা ছাড়াই এভাবে ভেজে নিচ্ছি। আর এটা খেতে অসম্ভব মজার হয়, ছোটরা ভীষণ ভীষণ পছন্দ করবে। আর আপনারা অবশ্যই অনুরোধ করবে একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন বা সকালের জলখাবারে রাখতে পারেন, ছোট বড় সকলেই পছন্দ করবে। আর কেমন হয়েছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই, যদি আজকে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর শুধু অনুরোধ করব দেখে একটা লাইক করে আমার পাশে থাকবেন।
তারপরে দেখুন এভাবে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু এটা ভিতর থেকেও হয়ে গেছে। আমার এটার সময় লেগেছিল 3 থেকে 4 মিনিটের মতো। আর এটা মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে 4 থেকে 5 বার উল্টে পাল্টে নিতে হবে। 1 থেকে 2 বার উল্টে পাল্টে নিলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে। দেখুন অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে যে এটা সময় নিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসটা একদম লোয়ে রেখে, তাহলে ভিতর থেকে নাস্তাটা রেডি হয়ে যাবে। তো ভালোভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর কালারও যখন লোভনীয় চলে এসছে, তো আমি এখন তেল ছেঁকে সবগুলো তুলে নেব। আর এই নাস্তাটা তেল মানে একটা ছাঁকনিতে রেখে দিতে পারেন বা একটা টিস্যুর উপরে। তো আমি একটা প্লেন কাগজ নিয়েছি, তার উপরে রেখে দিচ্ছি, রেখে এগুলো তেলগুলো যাতে ঝরে যায়। তারপরে সব একটা একটা করে তুলে নিলাম, নিয়ে আমি পরিবেশন করে দেখাবো যে কতটা সফট হয়েছে। আর একদম কেকের মতো খেতে, ভাজা কেক। একটু ডিজাইনটা অন্যরকমভাবে বানিয়েছি, অবশ্যই আপনারা এভাবে বানিয়ে দেখবেন। আমি ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। অবশ্যই অপেক্ষা করুন, আমি ছিঁড়ে দেখাচ্ছি। আর কেমন হয়েছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এটা অসম্ভব মজার হয়েছে, একদম কেক খেতে খুব বেশি টেস্টি হয়েছে। যদি আমাকে জিজ্ঞেস করেন বলবো অনেক বেশি মজার হয়েছে। আর এটা গরমের জন্য ছেঁড়া যাচ্ছিল না, ওই জন্য আমি সাইডে সরিয়ে রেখে আবার ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন একদম ভিতর থেকে পারফেক্ট হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। নরম তুলতুলে একদম, খেতেও অসম্ভব মজার।